এসএসসি সাদা শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞানের পুরো 100 মার্কের কমপ্লিট সাজেশন পাচ্ছ আজকের এই জায়গা থেকে। তোমাদের পদার্থবিজ্ঞান অনেকগুলো অধ্যায়, এতগুলো অধ্যায় পড়ার দরকার নেই। সেখান থেকে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো তুলে ধরবো, ইম্পর্টেন্ট টপিকগুলো বলবো, ইনশাল্লাহ এগুলো তোমাদের পরীক্ষা আসবে। তোমরা যারা পদার্থবিজ্ঞান নিয়ে ভয় পাচ্ছ, দেখো ভাইয়া, তুমি প্রাইভেট পড়ছো, এক্সট্রা ক্লাসেস করছো, অনলাইন ক্লাস কোর্স করছো, বা অনলাইনে ইউটিউবেও পড়ছো না কেন, তুমি অন্তপক্ষে এই অধ্যায়গুলো পড়ে যাবা। এবং আমি তোমাদের কিছু শর্টকাট টেকনিক শিখিয়ে দিব আজকে, যার মাধ্যমে কোনো টাকা লাগবে না, বাট তুমি খুব ভালোভাবে পদার্থবিজ্ঞান শিখতে পারবা। যারা পদার্থবিজ্ঞানে দুর্বল আছো, অনেকে দেখা যায় স্কুলের টিচার পড়াচ্ছে বাট বুঝতে পারছো না, তাদেরও কিছু শর্টকাট টেকনিক আমি শেয়ার করছি। ফার্স্ট অফ অল, আগে আমরা ফিজিক্সের পুরো মানবন্টন বুঝে নিই। তোমাদের সৃজনশীল পরীক্ষা হবে 40 মার্কে, এমসিকিউ আসবে 25 আর 10 মার্কের হবে সংক্ষিপ্ত। তো প্রশ্নের বন্টন তো তোমরা জানো, এখানে প্রশ্ন আসবে 60টা, 5টা অ্যান্সার, 4টা অ্যান্সার করবা। এমসিকিউ আসবে 25 আর সংক্ষিপ্ত আসবে তোমার যে 8টা, সেখান থেকে তুমি 5টা অ্যান্সার করবা। এই হচ্ছে ওভারঅল মানবন্টন। সো এইভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে। এবার আসি যে তোমরা কোন কোন অধ্যায়গুলো পদার্থবিজ্ঞানে করবা। আমরা মূল টপিকে যাব। আমাদের একটা কোর্স আছে, সাজেশন কোর্স, যেখানে অলরেডি প্রায় 500-600 শিক্ষার্থী জয়েন করেছে। চাইলে কোর্সে জয়েন করতে পারো তোমরা। সেখানে তোমরা সকল বিষয়ের সাজেশনগুলো পাচ্ছ, শুধু পদার্থ না, বিস্তারিত দেখে নাও। সুখবর তোমাদের জন্য, আমরা চালু করেছি এসএসসি 27 সাজেশন কোর্স। 250 টাকার এই কোর্সের মেয়াদ তোমাদের একদম পরীক্ষা পর্যন্ত। এই কোর্সে তোমরা যা যা পাচ্ছ, তোমাদের সকল বিষয় সৃজনশীল সাজেশন, সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ সাজেশন শিট, তোমাদের নৈবেদিক উত্তর সহ সাজেশন শিট, সাজেশন বুঝতে না পারলে তার জন্য ভিডিও ক্লাস, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক তোমাদের জ্ঞান এবং অনুদয়মূলক প্রশ্ন, যা থেকে হুবহু কমন আসবে ক খ। তার সাথে গত 10 বছরের গুরুত্বপূর্ণ সকল বোর্ড কোশ্চেন, তার সাথে উত্তর লেখার সকল শর্টকাট টেক, অনলাইন এমসিকিউ পরীক্ষা নিব আমরা, পরীক্ষা সকল আপডেট, দৈনিক পড়া রুটিন, মানে একটা কমপ্লিট কোর্স তোমরা পাচ্ছ মাত্র 250 টাকায়, পরীক্ষা পর্যন্ত মেয়াদকাল। যারা কোর্সে জয়েন করবা 01402378478 নাম্বারে 250 টাকা পাঠাবা। তোমাদের বিস্তারিত ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রইলো, সেখানেও গিয়ে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করতে পারো। ওইখানে তুমি কোশ্চেনগুলো পাবা, এমসিকিউ অ্যান্সার সহ পাবা সকল বিষয়ের। মানে কি, তুমি কি পড়বা সেটা আমরা তোমাদেরকে দিয়ে দিবে। এখন কষ্ট করে পড়বা, জাস্ট একটু কষ্ট করে পড়বা। গুরুত্বপূর্ণ যত কোশ্চেন আছে অধ্যায়ভিত্তিক, আমরা একটু পরে দেখাবো তোমাদেরকে শিটগুলো। তোমরা চাইলে সেখান থেকে সেগুলো পড়ে দেখে নিতে পারো। শুধু ফিজিক্স না, আবারও বলছি, বাংলা, ইংরেজি, আইসিটি, গণিত, তারপর তোমার যে গ্রুপ সাবজেক্ট, মেইন সাবজেক্ট, ফোর্থ সাবজেক্ট, সব সাবজেক্ট পাবা মাত্র 250 টাকায়। মানে আর কোনো টাকা দিতে হবে না। এবার যদি আমরা একটু অধ্যায়গুলো সম্পর্কে আগে জানি, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন কোন অধ্যায়গুলো পড়বে। ওভারঅল তোমার এখান থেকে 1 থেকে 13টা অধ্যায় আছে। তো 13টা অধ্যায় থাকলেও তোমার কিন্তু এতগুলো কোশ্চেন আসবে না। কোশ্চেন আসবে 7টা, অ্যান্সার করবা 4টা। সো 4টার জন্য 13টা অধ্যায় পড়া কোনোভাবেই গুরুত্বপূর্ণ না বা জরুরি না। তবে তুমি যদি চাও যে না ভাই আমি 4টাই শুধু পড়বো, তাহলে অধ্যায় খুবই লিমিট হয়ে যাবে, 4টা 5টা অধ্যায় পড়লেই হবে। আবার দেখা যায় না ভাই আমি রিস্ক নেবো না, আমি মিনিমাম 6টা প্রশ্নের জন্য কমন পড়ে, যাতে করে আমি 6টা প্রশ্ন কমন পড়লে আমি সেখান থেকে বেছে বেছে যেগুলো আমার 100-এ 100 মার্ক, মানে 10-এ 10 পাবো, এরকমের 4টা কোশ্চেন অ্যান্সার করবো, ট্রাই করবে সেটাই করার। তো সেই জায়গা থেকে তুমি মিনিমাম 5 থেকে 6টা অধ্যায় কমপ্লিট করতে পারো। তো আমরা প্রথমেই কথা বলি ভৌত রাশি তাদের পরিমাপ, এটাকে আমরা 3 স্টার দিচ্ছি রাইট নাও। এবং এই অধ্যায়ের ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের একটা কোশ্চেন ইনশাল্লাহ পরীক্ষা কমন পাবা। একসাথে রয়েছে গতি এবং রয়েছে তোমাদের এখানে বল, এই দুইটা অধ্যায় অনেক ইম্পর্টেন্ট, এখান থেকেও তোমরা কোশ্চেন পাবে। এবং এই দুইটা অধ্যায়কে আমরা 3 স্টার দিচ্ছি, যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে তোমাদের। এবং এখানে একটা প্রশ্ন তোমরা করতে পারো, ভাই মিক্সড কোশ্চেন হবে কিনা। হ্যাঁ, ফিজিক্সে মিক্সড কোশ্চেন হইতে পারে, তবে একদম যে আহামরি অনেক বেশি মিক্সড কোশ্চেন হবে তা কিন্তু না। মানে একটা অধ্যায়ের সাথে মিক্সড কোশ্চেন মানে কি, একটা অধ্যায়ের সাথে অন্য একটাতে মিলিয়ে একটা কোশ্চেন করা। এটা আগের হইতো 2024-25-এ হইতো, যখন অনেকগুলো সৃজনশীল আসতো। বাট এখন সৃজনশীলের পরিমাণ কম। সো অধ্যায়ভিত্তিক কোশ্চেন করে তারা পাগল, মানে প্রায় মানে তারা শেষ করতে পারবে না। সেখানে মিক্সড কোশ্চেন করার তো কোনো দরকারই দেখছি না। ঠিক আছে, যদি করে ফেলে তখন সমস্যা, বা ট্রাই করো এই অধ্যায়গুলো পড়ার। কাজ, ক্ষমতা, শক্তি, এখান থেকে তোমরা খুব সুন্দর একটা সিকিউ পাবা, এটা ভালো করে দেখে যাবা। তারপর হচ্ছে পদার্থের চাপ, অবস্থা ও চাপ, এটা আমরা 2 স্টার দিচ্ছি। এখান থেকে কোনো জায়গায় কোশ্চেন না আসা পসিবিলিটি বেশি। ঠিক আছে, বস্তুর উপর তাপের প্রভাব, এটাকে আমরা 2 স্টার দিচ্ছি, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। এই দুইটা অধ্যায়কে আমরা 2 স্টার দিচ্ছি, বাকি প্রথম 4টা অধ্যায়কে আমরা 3 স্টার তোমাদেরকে দিচ্ছি, তোমরা এটাও গুরুত্ব দিবা। তরঙ্গ শব্দ, এটাকে আমরা 3 স্টার দিচ্ছি। এখান থেকেও তোমাদের একটা সিকিউ ইনশাল্লাহ বোর্ড দিবে। বোর্ড বলতে কি, পুরো সবার তো একই প্রশ্নে পরীক্ষা হবে। সো এই 5টা অধ্যায় তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এই পাশ থেকে। আর এখানে রয়েছে তোমাদের আলোর প্রতিফলন, এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই অধ্যায়টা দেখে যাবা। আলোর প্রতিসরণ রয়েছে। এবং এই যে দুইটা অধ্যায়, এইগুলো কিন্তু মিক্সড কোশ্চেনের, এই টাইপের অধ্যায় থেকে মিক্সড কোশ্চেন হইতে পারে, এই টাইপের অধ্যায় থেকে মিক্সড কোশ্চেন হইতে পারে। ঠিক আছে, তো এইভাবে হইতে পারে। তার সাথে স্থির বিদ্যুৎ খুব বেশি গুরুত্বপূর্ণ, এটাকে আমরা 2 স্টার দিচ্ছি। চলবিদ্যুৎ, এটাও বেশি গুরুত্বপূর্ণ না। তারপরে যেখানে
বৈদ্যুতিক চৌম্বক ক্রিয়া, এটাকে আমরা টুইস্টে দিচ্ছি, এবং রয়েছে তেজস্ক্রিয় বা ইলেকট্রনিক্স, এটাকে আমরা টুইস্টে দিচ্ছি। এই চারটা তো খুব বেশি গুরুত্বপূর্ণ না, এই দুইটা অধ্যায় গুরুত্বপূর্ণ, এই দুইটা অধ্যায় এবং এইখানে চারটা অধ্যায় এবং এই একটা পাঁচটা, টোটালি 7টা অধ্যায় তোমরা ফিজিক্সে অফকোর্স দেখে যাবা, ঠিক আছে। বিশেষ করে এই 5টা অধ্যায় থেকে তোমার 4টা প্রশ্ন আসার পসিবিলিটি বেশি, এই পাশে যে 5টা অধ্যায় রয়েছে। আর এইটা পড়ে গেল, তোমার বাকি দুইটা আশা করি এখান থেকে আসবে, মানে মিনিমাম একটা তোমরা কনফার্ম পাবা। আর এরপর যদি তুমি পড়তে চাও যে ভাইয়া তাহলে স্থির বিদ্যুৎ, জলবিদ্যুৎ এগুলো দেখে যেতে পারো, ঠিক আছে, এবার যদি আরও পড়তে চাও। ওকে, তো এই হচ্ছে ওভারঅল প্রিপারেশনের ক্ষেত্রে। এবার যদি কথা বলি কীভাবে তোমরা এই অধ্যায়গুলো কমপ্লিট করবা, দেখো ভাইয়া অধ্যায়গুলো কমপ্লিট করার পারপাসে আমরা আমাদের শিটটা তোমাদেরকে ফার্স্ট দেখাই। সেটা তোমরা গুরুত্বপূর্ণ, যেমন ভৌতরসাস্য সাথে তাদের পরিমাপ, গুরুত্বপূর্ণ জ্ঞানমূলকগুলো দিয়ে দিয়েছি, গুরুত্বপূর্ণ অনুধাবনগুলো দিয়ে দিয়েছি। এখানে দেখো এই যে গুরুত্বপূর্ণ এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবা, ঠিক আছে, এবং এগুলো আমরা যে 3 স্টার করে মার্ক করে দিব কোনগুলো কোনগুলো ইম্পর্টেন্ট। এটা এই শিটটা আমাদের আপডেট হবে, এবং আমাদের কোর্সে জাস্ট 250 টাকা দিয়ে জয়েন করবা। এখানে সব আপডেট যা আছে সবই টাকার মধ্যে, মানে এমন না যে ওইটার জন্য আলাদা পে করতে হবে বা কোনো কিছু। সো এই হচ্ছে বিষয়টা। তারপর এখানে তোমরা দেখো এখানে সৃজনশীল প্রশ্ন রয়েছে, এই যে সৃজনশীল প্রশ্ন রয়েছে, এই সৃজনশীল প্রশ্নগুলো কোন বোর্ডে কোনটা এসেছে, এই বোর্ড কোশ্চেন, বিশেষ করে 25-এর বোর্ড তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং 25-এর সব বোর্ড ইম্পর্টেন্ট, 24-এর কিছু কিছু বোর্ড ইম্পর্টেন্ট, 23-এর কিছু কিছু বোর্ড ইম্পর্টেন্ট। তা আমরা সেই বোর্ডগুলো আমাদের কোর্সের মধ্যে দিয়ে দিয়েছি, এইগুলো প্র্যাকটিস করবা। এখন আসি যে তোমাদের এই জিনিসগুলোতে আমরা কোশ্চেনগুলো দিয়ে দিলাম, এমসিকিউটা তোমাদেরকে দেখিয়ে দেই। এমসিকিউটা তোমরা যেটা পাবা আমাদের এখানে অ্যান্সার সব পাবা। দেখো এই যে এমসিকিউ যে ভৌতরাশি তাদের পরিমাপ কোন বোর্ডে কোনটা এসেছে সেটা তোমরা দেখতে পাবে, এবং তার সামনে এই অ্যান্সারটা পেয়ে যাবা। এই দেখো এগুলো রিপিটেড কোশ্চেন, এবং প্রচুর রিপিটেড কোশ্চেন হবে। দেখো এই যে এই দুইটা বোর্ড রিপিট করছে একই কোশ্চেনকে, সো অনেক রিপিটেড কোশ্চেন হয়, অনেক রিপিটেড কোশ্চেন হবে। সো তোমরা একটু ভালো করে বোর্ডগুলো অ্যানালাইসিস করো। বিগত 10 বছরের আমাদের কোর্সের শিটের মধ্যে বিগত 10 বছরের কোশ্চেনগুলো আমরা দিয়ে দিয়েছি। তার সাথে আরও অনেক কোশ্চেন আছে যেগুলো কোনো বোর্ডে আসে না, যেমন এই যে কোশ্চেনটা দেখছো এটা কোনো বোর্ডে আসে না, কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে যে এই পাশে একটা কোশ্চেন আছে, দেখো এটা কোনো বোর্ডে আসে না, আমরা দিয়ে দিয়েছি। তো এরকমের বেশ কিছু কোশ্চেন আছে যেটা আমরা দিয়ে দিয়েছি, বাট বোর্ডে আসে না, ওটা ইম্পর্টেন্ট। সো এইভাবে তোমরা এমসিকিউ গুলো পড়বা। এখন আসি যে তোমরা ইউটিউব থেকে কিভাবে ফ্রিতে জিনিসগুলো দেখো। প্রত্যেকটা অধ্যায়ের উপরে ইউটিউবে অনেক ভালো ভালো টিচারের, সেটাকে তোমরা টিচার বলতে পারো বা অনলাইন বিভিন্ন এডটেক প্ল্যাটফর্মে ভাইয়েরা সুন্দর সুন্দর ক্লাস দিয়ে রেখেছে। তোমরা যদি চাও যে না ভাই আমি এখান থেকে 10টা কোশ্চেন দেখছি, আমার জন্য এই 10টা কোর্স ইম্পর্টেন্ট 27-এর জন্য, কারণ ওই ভিডিওটা অনেকে 25-এর 24-এর জন্য করা, 23-এর জন্য করা, 26-এর জন্য করা, বাট তোমার জন্য ইম্পর্টেন্ট ভৌতরাশি পরিমাপটা। তো তুমি ভৌতরাশি পরিমাপের তুমি তোমার জায়গা থেকে একটা সুন্দর একটা ক্লাস 1 ঘন্টা 1.5 ঘন্টাটা দেখে নাও, যে পুরো ডিটেলসটা ক্লিয়ার করেছে। দেন দেখবা যে ওইটা যদি তুমি কমপ্লিট করে ফেলো, তাহলে তোমার এক্সট্রা কোনো আলাদাভাবে কোনো কোর্স করতে হচ্ছে না, কোনো ভিডিও করতে হচ্ছে না, কোনো টিচার কাছে পড়তে হচ্ছে না। তুমি একটা ভিডিও দেখবা, আমাদের এই কোশ্চেনগুলো সলভ করবা, ওভারঅল তোমার এই অধ্যায়টা ক্লিয়ার। এরকম ভাবে জাস্ট 6-7টা ভিডিও দেখবা, 6-7টা অধ্যায়ে, দেন আমাদের এই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবা, কোশ্চেনগুলো ভালোভাবে সলভ করবা। বই তো তোমার হাতে আছে, গাইড আছে, দেন এক্সামগুলো দিবা তুমি তোমার জায়গা থেকে। অনলাইনে বিভিন্ন এক্সাম আছে, আমরা আমাদের কোর্সের মধ্যে আমরা এক্সাম নিব, সেগুলো দিবা। নিজে নিজে মডেল টেস্ট, বিগত সালে প্রশ্নপত্র এক্সাম দিবা, দেখবা যে তোমার প্রস্তুতি 100-এ 100। সো আমার কাছে মনে হয় যে তোমরা যারা ফ্রিতে শিখতে চাও, তোমাদের প্রচুর ভিডিও, আমাদের কোর্সে অনেকে বলে ভাইয়া আমাদেরকে ভিডিও দেন, আমাদেরকে অ্যান্সারগুলো দেন। অ্যান্সারগুলো আমাদের দিলে আমাদের কোর্সের প্রাইস হয়ে যাবে 1 থেকে 1,500 টাকা। 1-1,500 টাকা দিয়ে সবাইকে আমাদের কোর্স কিনতে পারবে? আমরা আসলে কোর্স প্রাইস 250 টাকা অ্যাকাউন্টে রেখে যাতে করে সবাই যুক্ত হইতে পারে, যাতে করে দেখা যায় যে একজন মধ্যবিত্ত শিক্ষার্থীর, গরিব শিক্ষার্থীর জন্য কোর্সে যুক্ত হয়ে সবগুলো বিষয় সাজেশন পেয়ে যায়। কারণ ও সাজেশনের অভাবে ভালো রেজাল্ট করতে পারছে না, কারণ ও জানে না কি পড়তে হবে। ও ও পড়ার জন্য রেডি, কিন্তু কি পড়তে হবে, কোন কোশ্চেনগুলো পড়লে পরীক্ষা আসবে সেটাও জানে না, সেটা আমরা আমাদের কোর্সের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই কারণে আমাদের কোর্সটা করে। বাট আমরা মনে করি যে ভিডিওগুলো ইউটিউবে অ্যাভেলেবেল সুন্দর সুন্দর ভিডিও আছে, যেগুলো পুরো অধ্যায় ক্লিয়ার করে দিয়েছে তারা। তো সেই ভিডিওগুলো দেখে তোমরা শিখে নিবা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবে ভাইয়েরা, আল্লাহ হাফেজ।